আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার ডিম পিঠা। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, 2টি ডিম, 1 পট পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি। এটা অবশ্যই চালের গুঁড়াটাই লাগবে, চাল বাটা হোক বা চালের গুঁড়াটা হোক। 2 চামচ পরিমাণে এখানে মরিচ দিয়ে দিব, 2 চামচ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। ঝাল আপনাদের ইচ্ছে মতন দিয়ে দিতে পারেন। আমি 4টা পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম, সামান্য লবণ, সামান্য বলতে 1 চামচের থেকেও একটু কম লবণ লাগবে, সেটা আপনাদের পরিমাপ মতো অবশ্যই দিবেন। পেঁয়াজের সাথে লবণটা কাঁচামরিচ খুব ভালোভাবে মিহি করে নিতে হবে ডোলে পিষে। এখন ধনিয়া পাতাটাও পিষে নিলাম, সাথে একসাথে চালের বাটাটা সুন্দরভাবে মেখে ডিম দুটো দিয়ে দিব। এটা ডিম পিঠা, এটা খেতে খুবই মজা, তেলে ভাজে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে, কতটা টেস্টি হয়। গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজা, ঠান্ডা হলে এই পিঠাগুলো বেশি একটা ভালো লাগে না। ঝাল পিঠাগুলো গরমে বেশি মজা হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফলোয়ার দিয়ে। আমার ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটি তেলের প্যানে এখন আমি সুন্দরভাবে তেল পিঠাগুলো ভেজে নিব। তেলে কড়াইয়ে 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটি ডালের চামচ দিয়ে সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো এক পাশ খুব সুন্দর হবে, আরেক পাশ সুন্দর হবে না, কারণ এটা ডিম পিঠা আর এটা পেঁয়াজ মরিচ দেওয়া, দুনো পাশে অনেক সুন্দর ফুলবে না। কিন্তু পিঠাটা যাতে সুন্দরভাবে ভাজা হয় সেটা খেয়াল রাখতে হবে। ভিতরে যাতে কাঁচা না থাকে, উপরে দিয়ে এভাবে চামচ দিয়ে সুন্দরভাবে তেলগুলো দিয়ে দিতে হবে। আর আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। পিঠা সব সময় মিডিয়াম আঁচে ভাজতে হয়। এক পাশ হয়ে গেলে ফেটে দেখবেন সুন্দরভাবে একটু চালে ব্যাটারটা বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন এক পাশ হয়ে গেছে, আরেক পাশ করে দিতে হবে। এখন আরেক পাশ করে সুন্দরভাবে পিঠাটা ভেজে নিলাম। বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে এক একটা পিঠা ভাজতে। একটা পিঠা ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে পিঠাটা করে খাবেন, খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু, খুবই মজাদার এই ডিম পিঠাটা। এক পাশ হয়ে গেছে দেখেন, আরেক পাশে সুন্দর মানে চালের ব্যাটারটা একটু ফেটে বের হয়ে যায়। এক পাশটা দেখতে খুবই সুন্দর লাগে, তেল পোয়া পিঠার মতো লাগে। আরেক পাশটা একটু আপনি জালি কাবাবের মতো একটু জালি জালি ভাব থাকে। এভাবে পিঠাগুলো হয়ে যাবে সুন্দরভাবে। সবগুলো পিঠা ভেজে নেব। আপনারা অবশ্যই আমাকে জানাবেন করে যে কেমন লেগেছে, পিঠা পারফেক্ট হয়েছে কি না, অবশ্যই জানাবেন। প্রতিটা পিঠা এভাবে সুন্দর করে ভেজে নিব। দেখেন এক পাশটা সুন্দর হয়, আরেক পাশটা জালি জালি হয়। আমার ডিম পিঠাগুলা ভাজা হয়ে গেছে 4টি। এখন এভাবে প্রতিটা পিঠা ভেজে নিব। আমার পিঠা ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, ধৈর্য সহকারে সবাই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।